সবাই তাহলে বলছি একটু বসে আসেন না স্যার আপনাদের আসেন একটু মঞ্চে ভালো লাগে সাকিরা বলতেছি অল্প সময় বড় ভাবে অল্প সময় السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन दर हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আল হাবিব তাহফিজুল কুরআন একাডেমির হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজ 30 জানুয়ারি 2026 শুক্রবার পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সামনে বসা বুড়া বাবা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি দ্বীনি রহমতি বরকতি জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা যার আলোচনা শুনতেছিলেন বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত মহাসচিব, অত্যন্ত আধ্যাত্মিকতার আলোচনা তিনি করেছেন। কোরআনে কারীমের গুরুত্ব অনুধাবন করিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা? আমরা হলাম মানুষ, বনি আদম। আর বনি আদম হলো সৃষ্টির সেরা জীব। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও পৃথিবীর মানুষ, আমি বনি আদমকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে বানাইছি। বনি আদম হলো আমার এমন মাখলুক, আমি যত মাখলুক দুনিয়াতে পাঠাইছি, যত মাখলুক বানাইছি, এর মধ্যে এক প্রকার মাখলুক হলো ফেরেশতা, এক প্রকার মাখলুক হলো জীব জানোয়ার, আর এক প্রকার মাখলুক হইল মানুষ। এই পৃথিবীতে যে যে কাজে করুক না কেন, প্রত্যেকটা কাজের মজা আছে এবং প্রত্যেকটা কাজের সাজা আছে। কাজের মজাও আছে, কাজের সাজাও আছে। কিন্তু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা মাখলুক যে কোনদিন মজা বুঝে না, কিন্তু সে সবসময় সাজা বুঝে। সাজার ভয় তার দিলের মধ্যে আছে, কিন্তু দুনিয়ার চাক চক্রতা খাহেসাত এবং নফসানিয়ত মজা বলতে তার কোনো অনুধাবন নাই। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করার পর থেকে নিয়ে যাকে যেখানে যে কাজের মধ্যে নিযুক্ত করছেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ওই কাজের মধ্যে নিয়োজিত থাকবে। আরেক প্রকার মাখলুক আল্লাহ বানাইছেন, চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার, হাঁস মুরগি, গরু ছাগল, বানর, কুকুর, ঘোড়া ইত্যাদি, যে কাজের মজা বুঝে কিন্তু সে কখনোই সাজা বুঝে না। মজা বুঝে কিন্তু কি বুঝে না? সাজা বুঝে না। গরু ছাগল হাঁস মুরগি সহ যত জীব জানোয়ার আছে তাদের মধ্যে কিন্তু মিলন হয়, মিলনের স্বাদ তাদের অনুভূতি আছে, কিন্তু অবৈধ পন্থায় করলে যে সাজা হবে এই সাজা কিন্তু তারা বুঝে না। এই জন্য তাদের কোনো কি নাই, গুনাহ নাই। যেহেতু তারা সাজা বুঝে না, এই জন্য তাদের গুনাহও নাই। আরেক প্রকার মাখলুক আল্লাহ বানাইছেন যে মজাও বুঝে, সাজাও বুঝে, ভালো এবং মন্দ বইটা পার্থক্য করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কাজের মজাও বুঝে, সাজাও বুঝে, ওই মাখলুক হইল মানুষ, বনি আদম। কি ফেরেশতা মজা বুঝে না কিন্তু সাজা বুঝে, চতুষ্পদ জন্তু মজা বুঝে কিন্তু সে কখনোই সাজা বুঝে না। কিন্তু মানুষ কাজের মজাও বুঝে, কাজের সাজাও বুঝে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চেয়েও দামি করে বানাইলেন বনি আদম, চতুষ্পদ জন্তুর চেয়েও দামি করে বানাইলেন বনি আদম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও পৃথিবীর মানুষ, আমি বনি আদমকে সকল মাখলুকাতের চেয়ে শ্রেষ্ঠতর মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ মানুষের মজাও বুঝে, সাজাও বুঝে, জানোয়ারের কোনো সাজা নাই। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জানোয়ারের কোনো জান্নাত নাই, জানোয়ারের কোনো জাহান্নাম নাই। কিন্তু মানুষ, তার জান্নাতও আছে, তার জাহান্নামও আছে, ঠিক কিনা?
কুকুরের জবান দিয়া কথা জারি হয়ে যায়। কুকুর কি কথা বলতে পারে? কিন্তু আমার আল্লাহ যদি চায় তাহলে কুকুর কথা বলতে পারে, ঠিক কিনা? তাদরে কুদরত তুদারি হর চকাহি আকুনি মুরদারা তো জানো বখশদ জিন্দারা বেজাকুনি। ইদা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি কোনো জিনিস চায় কারো কাছে অনুমতি লাগে না, যাওয়ার সাথে সাথে কোন হয়ে যাও, সাথে সাথে সবকিছু হয়ে যায়। আমি যেমন আল্লাহর বান্দা, কুকুর সেও আল্লাহর বান্দা। কি বলেন, বান্দা না? আব আতশ খাকো বাদো বান্দায়ান বামান হতো মুর্তাবা হতো জিন্দায়ান। আমি যেমন আল্লাহর হুকুমে চলি, কুকুর সেও আল্লাহর হুকুমে চলেন। আগুন সেও আল্লাহর হুকুমে চলে, পানি সেও আল্লাহর হুকুমে চলে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন, আগুনের কাজ হলো জ্বালানো, কিন্তু এত বড় অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার পরেও ওই আগুন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একদম ঠান্ডা জান্নাতে পরিণত হয়ে যায়, ঠিক কি না? কারণ আগুন কথা শুনে কার? আগুন গোলাম কার? শুধু মানুষ আল্লাহর জিকির করে এমন না, গাছপালা আল্লাহর জিকির করে, মানুষ আল্লাহর জিকির করে, চন্দ্র সূর্য আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, আগুন পানি মাটি বাতাস সব কিছুই আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ আল্লাহ মে গুনাদ শাজর হাজার, আল্লাহ আল্লাহ মে গুনাদ শামস কমর, আল্লাহ আল্লাহ মে গুনাদ, আল্লাহ আল্লাহ মে গুনাদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মে গুনাদ আরশুল উলা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কুকুরের জবান খুলে যায়। কুকুর ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন নি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুর বলো না তোমার কি প্রশ্ন? কুকুর বলে, আব্দুল কাদের জিলানী, আমি জানতে চাই আমি কুকুর আপনার চেয়ে উত্তম না আপনি আব্দুল কাদের জিলানী আমার চেয়ে উত্তম? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, আমি যদি বলি কুকুর তুই আমার থেকে উত্তম, তাহলে কোরআনের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সকল মাখলুকাতের চেয়ে মর্যাদাবান করে উত্তম করে বানাইছি। আর যদি বলি আমি আব্দুল কাদের জিলানী কুকুর তোর চেয়ে বেশি ভালো, তাহলে হয়তো আমার দিলের মধ্যে অহংকার এসে যাবে। আর আমার দিলের মধ্যে যদি অহংকার এসে যায়, আমার আল্লাহর কাছে যদি এটা অপছন্দ হয়ে যায়, তাহলে আমি আব্দুল কাদের জিলানী কুকুরের চেয়ে অনেক অধম, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে উপরের দিকে খেয়াল করলেন, মুরাকাবায় লেগে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিহানের মধ্যে ডাইনা দিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুকুর ডাক দিয়া কয়, ও কুকুর, তুমি যে প্রশ্ন আমাকে করেছো এই প্রশ্নের জবাব আমি তোমাকে এখন দিতে পারবো না। আরে কুকুর, এই প্রশ্নের জবাবের জন্য তোকে আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমার লাশটা যখন কবরের মধ্যে
তিনটি প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবীর নাম কি। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি আব্দুল কাদের জিলানী দিতে পারি, তাহলে আমার কবরটাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। জান্নাতের নাজ নিয়ামত আমার কবরে আসতে থাকবে, আমার কবরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আর তখন কুকুর আমি তোকে বলতে পারবো, এ কুকুর, আমি আব্দুল কাদের জিলানী তোর চেয়ে ভালো। ঠিক কিনা? আর কবরের মধ্যে যদি আমি এই তিনটা প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে না পারি, আমার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নাম থেকে 70 থেকে 99টা সাপ আমার কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। ওই সাপগুলো আমাকে দংশন করতে থাকবে। জাহান্নামের আগুন আমার কবরের ভিতরে আয়েশা দাও 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 করে জ্বলতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা কবরের মধ্যে হাতুড়ি নিয়ে আমার মাথায় পিটাইতে থাকবে। এমন যদি হয়, সেদিন কুকুর আমি বলবো, আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে তুই কুকুর ভালো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হওয়ার পর যদি বলতে না পারে আমি ভালো, আমি আর আপনি নামাজের খবর নাই, রোজার খবর নাই, দিন ধর্মের খবর নাই, হালাল হারামের খবর নাই, পর্দা পুশিদার খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, সহিহ শুদ্ধভাবে কোরআন কারীমের তেলাওয়াতের খবর নাই, আমার আপনার কবরের হালত কি হবে? কবরে যাওয়া লাগবে তো নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই মৃত্যুটা আপনার আমার সামনে আছে না নাই? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুর পরে প্রত্যেককেই হাসরের ময়দানে আমাদেরকে উত্থাপন করা হবে, দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতে প্রত্যেকে যে আমল করেছি, ওই আমলের প্রতিদান প্রত্যেকের হাতে দান করবেন। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। হিসাব নিকাশ চলবে, প্রত্যেকের হাতে তার আমলনামা দেওয়া হবে। মুমিন মুসলমান হিসাব কিতাব সঠিকভাবে দিতে পারবে না, বেঈমান মুনাফিক গুনাহগার, তাদের আমলনামাটা যখন তাদের সামনে দেখানো হবে, ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই আমলনামা যখন তারা দেখতে থাকবে, কোন আমলটা করেছি সেটাও দেখা যায়, দিনের বেলা কোন আমলটা করেছি সেটাও দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে তার আমলনামা হাতে তুলে দিবেন, কিন্তু ওই দিন সফল ওই ব্যক্তি হবে। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন ওই ব্যক্তি সফল হবে যে ব্যক্তির হাতে আমলনামা চলে আসবে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচা সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে চাই কি চাই না? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহকে যদি রব বলে জানি, রব বলে মানি এবং নেক আমল করি, শুধু তাই
ভয় নাই, তার কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায় দেয়। ওই ফেরেশতারা দুনিয়ার মধ্যে চতুর্দিক থেকে তার জন্য নিরাপত্তা বেষ্টনী হয়ে যায়। আল্লাহ তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। শুধু তাই নয়, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার পক্ষ থেকে তাকে সুসংবাদ দেয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होती है माशूक भी राजी, माबूद भी खुश होती है माशूक भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, फजर जुहर असर को मगरिब की आशा को, फजर जुहर असर को मगरिब की आशा को, अल्लाह के दरबार में जाते हैं नमाजी, अल्लाह के दरबार में जाते हैं नमाजी। अल्लाहु আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। যখন কোন মুমিন মুসলমান বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিকভাবে আদায় করে, মা বোনেরা সময় মতো পর্দার সাথে পবিত্রতা অর্জন করে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দান করেন। দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দেয়, কবরের জগতের আযাব মাফ করে দেয়, হাসরের ময়দানে আমলনামাটা হাতে দিয়ে দেয়। ফুল সিরাতের পুল 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন হীরার চেয়েও দার, ওই ফুল সিরাতের পুলটা আল্লাহ তাআলা বিজদের আকারে পার করে দেয়। পরিশেষে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করতে হবে। তাই তো আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার বান্দা-বান্দীরা, কবরে আসা লাগবে, কবরে আসা লাগবে, কিন্তু কবরে আইসো পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না। কবরের ভয় এত ভয়, এত ভয়, এই কবরের ভয়ের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কান্নাকাটি করতেন। যারা বলেন ঠিক কিনা? কবর যার সুন্দর হবে তার বাকি ঘাটিগুলি সুন্দর হবে, আর কবর যার অসুন্দর হবে ওই বাকি ঘাটিগুলিও তার অসুন্দর হয়ে যাবে। ये तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाते हैं दुनिया की हकीकत खुल गई, मौत को समझा है काफिर इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। ओ পৃথিবীর মানুষ, তোমার আগে তোমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, তার আগে তোমার দাদা দুনিয়া থেকে চলে গেছে। তোমার ঘর, যে ঘর সেই ঘর এখনো আছে, ঘরের ভিতরে সেই খাট এখনো আছে, যেই ঘরটা তোমার দাদা করেছিল সেই ঘরের চাল এখনো আছে, কিন্তু সেই ঘরে তোমার দাদা নাই, সেই ঘরে তোমার বাবা নাই।
জোরে বলেন এরকম আছে কিনা? দুনিয়াতে অনেক রাজা বাদশাহ আসছে, দেশ ঠিকই আছে, রাজত্ব ঠিকই আছে, কিন্তু ওই রাজা বাদশাহ দুনিয়ার জমিনে নাই। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खजीना वाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसी खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब बन गई है खातम खैरुल बशर हजरत अबू ज़र ग़िफ़ारी खातम खैरुल बशर खदमतों में जिंदगी भर ना बनाया हज़रत अबू ज़र ग़िफ़ारी রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর রাসূলের সাহাবী, দুনিয়ার জিন্দেগি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন, কথাবার্তা বলতেছেন। এমন সময় হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আপনার আবু যর গিফারি চাদর মোড়া দিয়া হাইটা হাইটা যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আবু যর গিফারি দুনিয়ার মধ্যে শুধু সুপরিচিত এমন না, আপনার আবু যর গিফারি আসমান রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করেন, গর্ব করেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দুর্বল এবং সবচেয়ে বেদামি মানুষ মনে করত। দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় ছোট, তার দিলের মধ্যে